নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু এই মুহূর্তে কালসর্প যোগ চলছে, যাদের বাচ্চারে রাহু বা কেতু সংক্রান্ত অত্যন্ত সমস্যা রয়েছে, এই সময় আপনারা প্রতিকার করতে পারেন, যেই প্রতিকার প্রতিবিধান আপনার জীবনে বিশেষভাবে লাভদায়ক হবে। রাহু কেতুর এক সাইডে সব গ্রহগুলো অবস্থান করছে, অন্য সাইডটা ফাঁকা পড়ে রয়েছে। তো অবশ্যই এই সময়ে বিশেষ কিছু প্রতিকার করলে আপনাদের বাচ্চাটে রাহু কেতু সংক্রান্ত সমস্যা থেকে আমরা বাঁচতে পারবেন। আমি সুকৃতি দান। আজকে আমি আলোচনা করব কালসর্প যোগের এই মুহূর্তে আপনার বাচ্চাদের অনেক সমস্যাগুলোকে রেকটিফিকেশন করার জন্য। তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন। মূল আলোচনায় আসার আগে আমরা জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। দেখুন, সমস্ত রাশি বা লগ্নের ক্ষেত্রে রাহু কেতু যখন যখন লগ্ন সপ্তম, চতুর্থ দশম, তৃতীয় নবম দিয়ে পাশ করে, তাদের জীবনে অনেক দিক থেকে অনেক আনস্টেবিলিটি তৈরি করে। এই নিয়ে অনেক ব্যাপার আমি আলোচনা করেছি। তবে যেহেতু এই মুহূর্তে কালসর্প যোগ চলছে, যাদের বাচ্চারে রাহু অষ্টমে রয়েছে, দ্বিতীয় রয়েছে, চতুর্থে রয়েছে, দশমে রয়েছে, লগ্নে রয়েছে, সপ্তমে রয়েছে, অর্থাৎ রাহু কেতু থেকে যারা প্রচুর সমস্যায় পড়েন, তো এই সময় আপনারা মন্ত্র পাঠ করুন। কারণ মন্ত্র পাঠ যদি করতে পারেন, তাহলে এই সময়টাকে বিশেষ করে গ্রহণ যখন চলে এবং যখন কালসর্প যোগ চলে, যেমন ধরুন গ্রহণের সময়ে যখন কালসর্প যোগ চলছে, সেই সময় যদি কোনো গ্রহণ চলে, সেই সময় রাহু কেতুর এনার্জি অত্যন্ত অ্যাক্টিভ থাকে। সেই সময় যদি তার মন্ত্র পাঠ করেন, তাহলে কিন্তু আপনারা অনেক পজিটিভ ফল পেতে পারেন। কারণ এই যুগে সার্বিকভাবে কিন্তু 6কে 9 বা আপনাকে 0 থেকে হিরো বানানোর ক্ষমতা রাখে রাহুদেব। রাহুকে আমরা অনেক ক্ষেত্রে নেগেটিভ প্ল্যানেট বললেও রাহুর মধ্যে রয়েছে চূড়ান্ত একটা পজিটিভ ক্ষমতা, জীবনে কিছু করার মতো ক্ষমতা প্রদান করে। শুধুমাত্র নেগেটিভিটি নয়, এমন কিছু কিছু মানুষ রয়েছে যাদের যদি আপনি প্রকৃতভাবে তার জাস্টিফিকেশন করেন যে মানুষটা কতটুকু যাওয়ার যোগ্যতা রাখে, আপনি অবাক হয়ে যাবেন। এমন কিছু পলিটিশিয়ান, এমন কিছু লোক রয়েছে, তাদের প্রকৃত কোয়ালিটি বা তাদের চিন্তা ভাবনা এতটা বেশি নেগেটিভ, আপনি ভেবে উঠতে পারবেন না সেই মানুষটা কিভাবে এত উপরে উঠতে পারে। সেই ক্ষমতা অ্যাকচুয়ালি তাদেরকে রাহু প্রদান করে। এই যুগে কোনো কিছু করতে গেলে মানুষের ক্ষমতা রাহুর দ্বারা পরিচালিত হয়। তাই রাহুকে যে স্টেবিলাইজ করেছে, রাহুকে যে জীবনে উন্নতির ক্ষেত্রে কাজে লাগিয়েছে, সে জীবনে অবশ্যই অনেক উন্নতি করেছে। আবার এই রাহুর ক্ষমতায় যে বিলীন হয়ে গেছে সেক্সুয়াল ব্যাপারে, মদ, গাঁজা, হিরোইন এই ধরনের ব্যাপারে, তারা কিন্তু বিলিয়ে যাচ্ছে। তাই রাহুর এই ক্ষমতাকে পুঞ্জীভূত করে রাখা বা রাহুর এই ক্ষমতাকে প্রকৃত জীবনের উন্নতির ক্ষেত্রে কাজে লাগানো কিন্তু এতটা সহজ নয়। রাহুর প্রকৃত ক্ষমতাকে কাজে লাগাতে গেলে রাহু যে ঘরে অবস্থান করছে, সেই ঘরের অধিপতিকে স্ট্রং হতে হবে বা আপনার লগ্ন রাশি স্ট্রং হতে হবে। যাদের বাচ্চাটে লগ্ন বা রাশি অত্যন্ত দুর্বল, মানে যদি আপনার বাচ্চাটে কোনোভাবে লগ্নপতি অর্থাৎ আপনার লগ্নের যে মালিক, সে যদি অষ্টম ঘরে অবস্থান করে বা দ্বাদশভাবে অবস্থান করে বা রাহুযুক্ত হয়ে অবস্থান করে, সেক্ষেত্রে আপনার নিজস্ব কনফিডেন্সটা অনেকটা ডাউন হয়ে যায়। রাহু মানেই হলো আপনাকে, আপনার যাই থাকুক আপনাকে সেটা দেখাতে হবে। আপনার ভরণটাই বড় কথা, আপনার কি আছে এটা বড় কথা নয়। এই যুগে আলটিমেটলি আপনি মানুষকে যেটা শো আপ করবেন, যেটা দেখাবেন, যেটা বোঝাবেন, সেই ক্ষমতা রাহু প্রদান করে। আবার আপনাকে রাহু খুব সহজে যে কোনো বিষয়কে বুঝিয়ে নেওয়া বা যে কোনো ব্যাপার, যে কোনো মানুষের তাদের কিভাবে ভাবছে, এই যে তাদের অ্যানালিটিক্যাল ক্ষমতা, তাও কিন্তু রাহু প্রদান করে। রাহুর মধ্যে রয়েছে হচ্ছে ছল, কপটতা, সাম, দাম, দণ্ড, ভেদ। যে কোনোভাবে যেন তেন প্রকারেণ জীবনে উন্নতি করার দিক থেকে রাহু কিন্তু বিশেষভাবে হেল্প করে। তাই রাহুর ক্ষমতাকে জীবনে উন্নতির ক্ষেত্রে অবশ্যই আমাদের জীবনে কাজে লাগানো উচিত, না হলে সারা জীবন কিন্তু মরতে হবে। আবার এই রাহুর ক্ষমতাকে কাজে লাগিয়ে কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো আপনার জীবনে শত্রুতাকে নির্মূল করার ক্ষেত্রে বা আপনার প্রকৃত মানুষকে চয়ন করা বা মানুষের অভিসন্ধিকে বুঝে নেওয়ার ক্ষেত্রেও রাহুর ক্ষমতাকে কাজে লাগানো উচিত। তাই রাহু কিন্তু আলটিমেটলি অত্যন্ত একটা পাওয়ারফুল প্ল্যানেট। রাহু এমনই পাওয়ারফুল যে ঘরে থাকবে তার স্বভাবকে আত্মগত করবে, যেই গ্রহের সঙ্গে থাকবে তার স্বভাবকে আত্মগত করবে এবং আপনাকে প্রকৃতভাবে যে কোনো সিচুয়েশন, যে কোনো সমস্যায় আপনাকে ইনস্ট্যান্ট বুদ্ধি প্রদান করে রাহু।
তাই রাহুকে যদি আপনারা এই কালসর্প দোষ চলাকালীন যদি আপনারা মন্ত্র পাঠ করেন বা রাহুকে যদি শান্ত করতে পারেন, অনেকে গোমেদ পড়ে নেন, মোটেই উচিত না গোমেদ পড়া। কলকাতায় অনেক অনেক অ্যাস্ট্রোলজার মানুষকে গোমেদ দিয়ে কিন্তু প্রচুরভাবে মানুষ ভুল পথে চলে যায়। গোমেদ পড়া মানুষকে কিন্তু মেটালিস্টিক ভাবে অবশ্যই জ্ঞান কিছু দেয় না তা নয়, কিন্তু প্রকৃতভাবে মানুষের চিন্তা ভাবনাটা অনেকটা কমপ্লেক্স হয়ে যায়। এবার আপনি বলতে পারেন যে রাহুর প্রতিকার অর্থে তো আমরা গোমেদ পড়ে থাকি, কিন্তু তা সবসময় হয় না। মনে রাখতে হবে রাহু যদি কোনোভাবে তার শুভ গ্রহের সঙ্গে অবস্থান করে, বিশেষ করে শুক্র, বৃহস্পতিদেব, রবি, মঙ্গল, শনি, এই সমস্ত কোনো প্ল্যানেটের সঙ্গে অবস্থান করে, তাহলে কিন্তু সেই গ্রহের কারকতাটাকে অনেকটা নষ্ট করে দেয়। যে কোনো গ্রহের সঙ্গে অবস্থান করুন না কেন, তার কারকতাকে অনেকটা নষ্ট করে। তার কারকতাকে নিজের মধ্য দিয়ে প্রকাশ করার চেষ্টা করে, তার নিজের জায়গাটাকে এমনভাবে বোঝায় যে সে যেন সব ব্যাপারে জানে। তাই রাহুকে আগে আপনাকে শান্ত করতে হবে, কারণ এই এনার্জিটাকে আপনাকে নিজেকে আত্মগত করতে হবে। কারণ এই এনার্জির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষ চেনার ক্ষমতা, এই এনার্জির মধ্যে লুকিয়ে রয়েছে আপনার শো আপ করার ক্ষমতা, এই এনার্জির মধ্যে লুকিয়ে রয়েছে আপনার আলটিমেটলি প্রকৃতভাবে মানুষ কি বলতে চাইছে সেটাকে আগে থেকে ফিল করে নেওয়ার ক্ষমতা। এটা কিন্তু রাহু প্রদান করে। যদি আপনি সামনের মানুষটা কি বলতে চায় আগে থেকে না ফিল করতে পারেন, না বুঝতে পারেন, তার ঘটনার, তার আলোচনা বা কথাবার্তা কোন দিকে এগুচ্ছে, আপনি যদি সেই ব্যাপারটাকে না বোঝেন, তো আপনাকে মানুষ যেভাবে ইউজ করতে পারে। এই যে কুটিলতা, অর্থাৎ জীবনে চলতে গেলে যে লেভেলের আপনার কাঁটার প্রয়োজন হয়, সেই কাঁটাটা কিন্তু রাহু প্রদান করে। অবশ্যই আমাদের জীবনে সৎ থাকতে হবে, কর্মবান হতে হবে, ধৈর্যবান হতে হবে, কর্ম করে যেতে হবে, ভালো কিছু কাজ করতে হবে অবশ্যই, কিন্তু তবুও যে কাঁটার প্রয়োজন পড়ে, যেই কাঁটা দিয়ে আপনি প্রকৃত আপনার শত্রুকে দমন করতে পারেন, যে কাঁটা দিয়ে আপনি জীবনে জয়লাভ করার ক্ষেত্রে সঠিক পরিকল্পনা করতে পারেন, টেকনিক্যাল বুদ্ধি কাটাতে পারেন, স্মার্ট ওয়ার্ক করতে পারেন, এখনকার ইলেকট্রনিক্স গ্যাজেটকে প্রকৃত জীবনের উন্নতির ক্ষেত্রে কাজে লাগাতে পারেন, তাহলেই রাহু থেকে পজিটিভ ফল পাবেন। কিন্তু যখন ইলেকট্রনিক্স গ্যাজেটের মধ্যে ডুবে যাবেন, সারাক্ষণ মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়ার মধ্যে ডুবে যাবেন, মাইন্ডের মধ্যে অজস্র চিন্তা ভাবনা, একবার এটা ভাবছেন, কালকে ওটা ভাবছেন, পরশু সেটা ভাবছেন, কোনো রকমের ফোকাস নেই, সব সময় একবার অস্থির হয়ে আছেন, সেটাও কিন্তু রাহুর প্রভাব। নিজেকে কোনো দিক থেকে চ্যানেলাইজ করতে না পারার যে ব্যাপার, সেটা কিন্তু রাহুর একটা নেগেটিভ প্রভাব। এই সমাজে সব থেকে মানুষের বড় সমস্যা হচ্ছে কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাচ্ছে। আমরা কোনো কিছু মনে করলে দীর্ঘক্ষণ কোনো ব্যাপারে একটা কনসেন্ট্রেশন রাখতে পারি না, সব থেকে বড় সমস্যা। আমরা সবসময় মনে করি কোনটা করলে কি পাবো, কি পাওয়ার জন্য। আমার ভিডিও দেখতে আসছেন, অনেকেই আসেন, আমি সবাইকে হয়তো যে দাদার ভিডিও দেখলে হয়তো এই আমার লাভ হবে, ভালো ভালো কিছু কথা বলবে, ঠিক আছে। অর্থাৎ মানুষ কিন্তু নিঃস্বার্থভাবে, আমিও ধরুন ভিডিও করছি, আমারও কিছু স্বার্থ আছে অবশ্যই, তো স্বার্থ তো মানুষের থাকবেই, কিন্তু তবুও স্বার্থের মধ্যেও কিছু কিছু ক্ষেত্রে আমাদের যে সমর্পণ, যে নিঃস্বার্থকতা প্রয়োজন পড়ে জীবনে, হয়তো আজকে যে কাজটা করছেন এই মুহূর্তে তার থেকে আপনি কিছু রিটার্ন পাচ্ছেন না, কিন্তু জীবনের উন্নতির ক্ষেত্রে সেই কাজটা আপনার সম্পূর্ণ ডুবে যাওয়াটা খুব দরকার। সেই ক্ষেত্রে আপনাকে রাহুর এই এনার্জিকে অবশ্যই স্টেবিলাইজ করা উচিত। রাহুকে স্টেবিলাইজ করা মানে বাচ্চাদের অনেক সমস্যাকে আপনি জীবন থেকে কাটাতে পারবেন। রাহুকে স্টেবিলাইজ করতে গেলে ফার্স্ট যেটা করতে হবে, সোশ্যাল মিডিয়া কম ইউজ করতে হবে, নিজের চিন্তা ভাবনাকে বাড়াতে হবে, নিজেকে ভাবতে হবে আপনি কি করছেন, কোন পথে চলছেন, আপনার চিন্তা ভাবনা কি হবে। ওই লোকে কি বললো, লোকে কি খেলো, সোশ্যাল মিডিয়ায় কি বললো, কে কি স্ট্যাটাস দিল, একদম না। নিজের চিন্তা ভাবনা হবে, নিজেকে আরো আইডিয়ালিস্টিক ভাবে ভাবতে হবে, নিজেকে আরো পরিচ্ছন্ন করতে হবে, মাইন্ডের দিক থেকে, মেন্টালিটির দিক থেকে, চিন্তা ভাবনার দিক থেকে। কারণ আপনি জীবনে যা ভাববেন আপনার জীবন সেভাবেই পরিবর্তিত হবে। আপনি জীবনকে যেভাবে দেখাবেন জীবন সেভাবেই দেখবে, জীবনকে যা শোনাবেন জীবন তাই বিশ্বাস করবে। অর্থাৎ মাইন্ড ঠিক তেমন। রাহু হচ্ছে মাইন্ড, রাহুর মধ্যে রয়েছে ডিজায়ার। রাহুকে আপনি যে পথে চালাবেন, অর্থাৎ রাহু মানে মাইন্ড এবং ব্রেন যদি বলি, সে হচ্ছে জুপিটার বা বৃহস্পতিদেব, এবং স্টেবিলাইজ রাহু যদি হয়ে যায়, সে কিন্তু রাহুই একটা বিশাল বড় আপনার জীবনে ক্ষমতা প্রদান করবে। তাই রাহুকে শান্ত করা মানে বা কেতুকে শান্ত করা মানে তাদের মন্ত্র পাঠ করা, বাড়িতে একটু পুজো পাঠ করা, বাড়িতে একটু রিচুয়াল করা, কোনো স্বার্থে নয় যে এর জন্য আমি করছি, এটা করা মানে হয়ে যাবে এমন ভাবে নয়। আজকে করলেন কালকে তাহলে আপনি বিরক্ত হয়ে যাবেন, দাদা আমি এত কিছু করছি কিছুই তো হচ্ছে না। যতটুকু পারবেন করবেন, না পারলে না করবেন, কিন্তু আশা করবেন না যে এটা মানেই এটা হবে।
ডিরেক্টলি আশা করা মানে আপনি নিঃস্বার্থভাবে কিছু করছেন না, তাই আপনি যতটুকু নিজের ক্ষমতার মধ্যে আছেন ততটুকু করবেন। ঈশ্বরকে ডাকছেন, সারাদিন উপোস রয়েছেন মানেই যে আপনাকে ঈশ্বর সেই বছরটা সারা বছর ভালো রাখবে তা নয়। এমন হতে পারে ঈশ্বর আপনাকে চেষ্টা করছে, পারছে না। বুঝতে হবে আপনাকে প্রকৃত স্পিরিচুয়ালিটি, প্রকৃত আত্মজ্ঞান মানুষকে এইভাবেই জাগ্রত করে। কিন্তু এখনকার দিনে এমনই একটা অ্যাডেড দুনিয়া হয়ে গেছে, মানুষের পেশেন্স নাই, মানুষের ধৈর্য নাই কোনো ব্যাপারে। মানুষ সবসময় বড় বড় কথা শুনতে ভালোবাসে। এই যে ব্যাপার, এটা কিন্তু রাহুর দ্বারা পরিচালিত হয়। আবার যারা অ্যাকচুয়ালি ম্যানিপুলেট করছে মানুষকে, তারা কিন্তু প্রকৃত রাহুকে কন্ট্রোল করেছে। তারা জেনে গেছে মানুষ কি খাবে, সেইভাবে কথা বলে। কোনো অ্যাক্টর, কোনো অ্যাক্ট্রেস এইভাবেই কথা বলে যাতে আলটিমেট মানুষ তাদেরকে ভালো বলে। সেটাও একটা ভরম তাদের, সেটাও একটা মুখোশ তাদের। আমরা দেখবো এমন। তো এই ক্ষমতাগুলো আমাদের চেনা দরকার, বোঝা দরকার। যদি না বুঝতে পারেন, সমাজে অনেক কিছু থেকেই কিন্তু বঞ্চিত হবেন, প্রতারিত হবেন। কারণ এই সমাজে প্রকৃতভাবে কারো কোনো দায়বদ্ধতা নেই যে আপনার কি হবে, কিচ্ছু এসে যায় না। আপনি মরলে একজন মরবে, কি হবে, কিচ্ছু এসে যায় না। তাই নিজেকে আগে শান্ত রাখুন, স্টেবল রাখুন, স্ট্রং রাখুন। রাহুকে স্ট্রং করুন, বার্থ চার্টে পরিস্থিতি বুঝুন, সিচুয়েশন বুঝুন, কিভাবে করবেন। যদি অস্থিরতা শুরু করেন, তাহলে এই অস্থিরতার কোনো শেষ নেই। যদি আজকেই আপনি সবকিছু ঠিক করতে চান, আজকেই কোনো কিছু ঠিক হয় না, যাই করেন না কেন। স্টোন কিনতে হবে মানে ইএমআই দিয়ে স্টোন কিনবেন তা বলছি না আমি, কিন্তু প্রকৃত আধ্যাত্মিকভাবে, স্পিরিচুয়াল ভাবে যদি চলেন, জীবনের অনেক কিছু পজিটিভ করা সম্ভব। সেই পজিটিভ করার দায়িত্ব আপনাকে নিজেকে নিতে হবে, এটা কেউ করে দেবে না কখনো। বোঝা গেল কি বললাম? আজকে এখানেই থামছে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।